জানো জান্নাতুল, এবার রমজানে আমাদের স্কুলে 1 মাস বন্ধ থাকবে। খুব ভালো হবে, রোজা রেখে বেশি বেশি করে ইবাদত করতে পারবো আমরা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মাইসা, কিন্তু প্রতিদিন এভাবে গল্প করতে করতে স্কুলে যাওয়াটা অনেক মিস করব আমরা। হ্যাঁ, আমারও এই সময়টাই তোমাদের কথা খুব মনে পড়বে। সমস্যা নেই, আমরা তো পাশাপাশি থাকি, আমাদের তো দেখা হবেই মাঝে মধ্যে, ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা ঠিক, তবে স্কুলের প্রতিটা দিন অন্যরকম কাটে সবার। সে সময় জান্নাতুল এক ভিক্ষুককে দেখে বলল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দাদুমণি, ভালো আছি। তুমি কেমন আছো দাদুমণি? আমিও ভালো আছি দাদু ভাই, এই নিন 20 টাকা রেখে দিন দাদু। আল্লাহ তোমার ভালা করুক দাদুমণি। এই বলে সে বৃদ্ধা দাদু সেখান থেকে চলে গেল। আচ্ছা জান্নাতুল, তুমি কি ওই ভিক্ষুককে চেনো? না তো, ওই দাদু ভাইয়ের সাথে তো আজকে প্রথম আমার দেখা হলো। তাহলে তুমি ওইনাকে দেখে এভাবে সালাম দিলে যে? মনে হলো যেন তোমাদের হাজার হাজার বছরের পরিচয় আছে। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম তো সবাইকেই দেওয়া চায় মেলে, এতে হাসি তামসার কিচ্ছু নেই। তাড়াতাড়ি চলো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম দপ্তরি চাচা। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মা, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি চাচা। আপনার শরীর কেমন আছে চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে মা। আচ্ছা চাচা, আপনি সাবধানে থাকবেন। স্কুল ছুটির পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মা, তুমি ক্লাসে যাও, মন দিয়া পড়ালেখা করো। আল্লাহ হাফেজ মা। ছোট্ট একটা মাইয়া, মাশাল্লাহ, স্কুলে ঢুকতেই আমারে সুন্দর কইরা সালাম দেয় আর খোঁজ খবর নেয়। মনটা একেবারে ভইরা যায় ওর কথা শুইনা। অথচ ও ছাড়া স্কুলে আরো অনেকেই আছে, এমন কইরা সম্মান আমারে কেউ দেয় না, কেউ ঠিক মতো কথাও কয় না। আমি ছোট্ট একটা চাকরি করি বইলা মানুষ আমারে ঘৃণা করে। মাইয়াটা খুব ভালা, আল্লাহ ওর দীর্ঘ হায়াত দান করুক। আমি বুঝি না জান্নাতুল, তুমি কেন একজন সাধারণ দপ্তরি চাচাকে রোজ রোজ সালাম দাও, আবার তার খোঁজ খবরও নাও। মিলি তিনি সামান্য দপ্তরি চাকরি করে বলে তুমি ওনাকে ছোট করে দেখছো? এটা কিন্তু মোটেও উচিত নয়।